এরপর আরো কিছুদিন কেটে যায়। একদিন বনের মধ্যে অনেক বৃষ্টি হচ্ছিল। তখন যোগু কাক দেখতে পায় তার ভাঙা ঘরের মধ্যে বৃষ্টির পানি চলে আসছে। তখন যোগু কাক বলে, আহা, এ কোন বিপদে পড়লাম আমি! এই বর্ষাকাল আসলেই আমার শান্তির ঘুম সব নষ্ট হয়ে যায়। এমনিতেই আমার কষ্ট করে বাড়ি বানাতে একদমই ইচ্ছে করে না। আবার এদিকে আমার ভাঙা বাড়িতে থাকলে তো ভিজেই যাব। যাই, দেখি কারোর ঘর দখল করা যায় কি না। তাহলে নিজের ঘর আর মেরামত করে কোনো কাজ নেই, অন্যের ঘরে শান্তি মতো বর্ষাকালটা কাটিয়ে দিতে পারবো। এ কথা বলে যোগু কাক সেখান থেকে উড়তে উড়তে বাইরে চলে আসে আর ঘর খুঁজতে থাকে বর্ষাকালটা শান্তি মতো কাটানোর জন্য। এরপর ঘর খুঁজতে খুঁজতে সে টুনির ঘরের সামনে চলে আসে। তখন সে টুনির সুন্দর ঘরটি দেখে বলে, বাহ, টুনির ঘরটা তো দেখতে বেশ বড় আর অনেক মজবুত মনে হচ্ছে। এই টুনির ঘরটা যদি একবার দখল করে নিতে পারি, তবে শুধু এই বর্ষাকাল কেন, পরের বর্ষাকালও কেটে যাবে। এমনকি আমি সারা জীবন রিল্যাক্সে কাটাতে পারবো নিশ্চিন্তে। এ কথা বলে যোগু টুনির ঘরের দরজায় নক করতে থাকে। এই বৃষ্টির মধ্যে দরজায় শব্দ শুনে তখন টুনি বলে, এ কি, এই বৃষ্টির মধ্যে আমার দরজায় কে এলো? যাই, জলদি গিয়ে দেখি, নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। এত বৃষ্টির মধ্যে তাই তো আমার ঘরের দরজায় এসেছে। এ কথা বলে টুনি দরজা খুলেই দেখতে পায় যোগু বাইরে দাঁড়িয়ে আছে। তখন যোগু কান্না করতে করতে টুনিকে বলল, আরে টুনি, তোর বাড়িতে আমাকে একটু আশ্রয় দে না। দেখ, বৃষ্টিতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার ঘরে বৃষ্টির পানি পড়ছে আর তাই আমি নিরুপায় হয়ে তোর কাছে আশ্রয় নিতে এসেছি রে। যোগুর এমন কথা শুনে টুনি রেগে গিয়ে বলল, কেন যোগু দাদা, তুমি বৃষ্টির আগে তোমার ঘর মেরামত করতে পারোনি? এখন তুমি অন্যের বাড়িতে আশ্রয় নিতে এসেছো? না না, আমি তোমাকে কোনো আশ্রয় দিতে পারবো না। তুমি যেমন অলসতা করে নিজের ঘর ঠিক করতে পারোনি, তেমন তুমি এখন এই বৃষ্টির মধ্যে শাস্তি পাও। যাও যাও, তুমি আমার দরজা থেকে এখনই চলে যাও। এখন আমি আমার মেয়েকে ঘুম পাড়াবো। টুনির কথা শুনে যোগু মনে মনে বলতে থাকে, এই টুনি আমাকে তাড়িয়ে দিচ্ছে। দাঁড়া, ওই দুই মা মেয়েকে যদি আমি এই ঘর থেকে বের করে না দিয়েছি, তাহলে আমার নামও যোগু নয়। এরপর সে জোরে জোরে বলে, ঠিক আছে টুনি, তোর ঘরে আমাকে থাকতে দিবি না তো কি হয়েছে, কিন্তু একবার বাইরে এসে তো দেখ, ওই আকাশে ওটা কি দেখা যাচ্ছে। আয় আয়, একবার বাইরে আয়। যোগু কাকের এমন কথা শুনে টুনি ও পারুল বাইরে চলে আসে আকাশে কি দেখা যাচ্ছে
সেটা দেখার জন্য। আর যখনই না টুনি ও পারুল বাইরে আসে, তখনই যোগু কাক টুনির ঘরের মধ্যে ঢুকে ওর ঘরের দরজাটি ভেতর থেকে লাগিয়ে দিল। তখন টুনি হতবাক হয়ে বলে, এ কি যোগু দাদা, তুমি আমার ঘরের মধ্যে ঢুকে এমন করে দরজাটা বন্ধ করে দিলে কেন? বের হয়ে আসো আমার ঘর থেকে, আমাদেরকে আমাদের ঘরে ঢুকতে দাও বলছি। তখন যোগু হাসতে হাসতে বলে, হা 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 হা, এই ঘর থেকে তোকে বের করে দিলাম কেমন বুদ্ধি করে বলতো। আর শোন, এই ঘরের মধ্যে যে থাকবে সেই হচ্ছে এই ঘরের মালিক। আর এই ঘরের মধ্যে এখন আমি আছি, আমি, তার মানে আমি হচ্ছি এখন এই ঘরের মালিক। যা এখান থেকে, তোরা এখন এখান থেকে চলে যা বলছি। আমাকে আমার ঘরে শান্তি মতো থাকতে দে, একটুও বিরক্ত করবি না, এই বলে দিলাম। যোগুর এমন কথা শুনে তখন ছোট পারুল বলতে থাকে, দুষ্টু কাকু, তুমি খুব খারাপ, খুবই বাজে। আমাকে আর আমার মাকে তুমি বুদ্ধি করে ঘর থেকে বের করে দিলে তো। এখন দেখো আমরা তোমার কি করি। তখন টুনি ও পারুলের অনেক চিৎকার চেঁচামেচিতে বনের অনেক পাখি সেখানে এসে জড়ো হয়ে গেল। আর তখন বনের সুন্দর টিয়া পাখি টুনিকে বলল, কি হয়েছে টুনি, এখানে এত চিৎকার চেঁচামেচি কেন? তুমি বাইরে দাঁড়িয়ে আছে কেন তোমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে? কি হয়েছে খুলে বলো তো শুনি। তখন টুনি কাঁদতে কাঁদতে টিয়াকে বলে, দেখো না দিদি, ওই বদমাইশ যোগু কাক চালাকি করে আমাকে আর মার মেয়েকে আমাদের বাড়ি থেকে বাইরে বের করে দিয়েছে। আর এখন কেমন করে আমার বাড়িটাকে নিজের বাড়ি বলে দাবি করছে। তখন জানালা দিয়ে এসব কিছু শোনার পর যোগু বলে, মিথ্যা কথা বলছে ও, এটা আমার বাড়ি। আর আমার এই বাড়ি বলেই তো আমি এই বাড়ির মধ্যে আছি, আর তোরা বাড়ির বাইরে। আর এই বাড়ি যদি তোর হয়ে থাকে তাহলে তুই প্রমাণ কর দেখি, হ্যাঁ, কিভাবে এটা তোর বাড়ি হয়। যোগুর মুখে প্রমাণের কথা শুনে ছোট্ট পারুল ছানার মাথায় একটা বুদ্ধি আসে। আর তখন পারুল যোগু কাককে বলে, ঠিক আছে কাকু, তুমি প্রমাণের কথা বলছো তো, তবে শোনো, যদি এটা তোমার বাড়ি হয় তবে শোনো, এই ঘরের মধ্যে একটা মুক্তার মালা রয়েছে। তুমি সেই মুক্তার মালাটা খুঁজে বের করে এনে দাও তো। এটা তো তোমার বাড়ি, তাই না? তাহলে আমরা সবাই এটা মেনে নেব যে তুমি সত্য কথা বলছো, আসলে এটা তোমার বাড়ি। পারুলের মুখে মুক্তার মালার কথা শুনে যোগু কাকের চোখ তখন লোভে চকচক করে ওঠে। আর যোগু কাক মনে মনে বলে, মুক্তার মালা এই বাড়িতে, এখনই আমাকে ওই মুক্তার মালা খুঁজে বের করতেই হবে। আর একবার যদি আমি ওই মুক্তার মালা খুঁজে বের করতে পারি তাহলে ওই মালা ও আমার আর এই বাড়িটাও
আমার হবে। ঠিক আছে, আমি এখনই খুঁজে বের করছি সেই মুক্তার মালা। এ কথা বলে যোগু সেই মুক্তার মালা খোঁজ করতে শুরু করে দেয়। এরপর সে সমস্ত ঘর তছনছ করে ওই মুক্তার মালা খোঁজ করে, কিন্তু কোথাও সে ওই মুক্তার মালাটি খুঁজে পায় না। আর তখন সে ক্লান্ত হয়ে রেগে জানালার কাছে গিয়ে বলে, এই টুনি, তোর বাড়িতে সেই মুক্তার মালা কোথায় রেখেছিস বল তো? ওই দামি মুক্তার মালা আমার চাই চাই, জলদি বল। তোর বাড়ির কোথায় সেই মুক্তার মালা লুকিয়ে রেখেছিস? আমি তো সমস্ত বাড়ি তন্ন তন্ন খুঁজেও সেই মুক্তার মালা খুঁজে পেলাম না। জলদি বল, কোথায় রেখেছিস সেই মুক্তার মালা? তখন যোগু কাকের কথা শুনে সুন্দরী টিয়া বলে, কি কি বললি তুই যোগু? এটা টুনির বাড়ি? তুই তো দেখি নিজেই এখনই মুখে স্বীকার করে নিলি। তার মানে তুই এতক্ষণ ধরে মিথ্যা কথা বলছিলি, তাই তো? তখন সুন্দরী টিয়ার পাশ থেকে টুনি বলে, এই ঘরের মধ্যে মুক্তার মালা থাকলে তারপরেই তো তুই পাবি। আসলে তোর মুখ থেকে সত্য কথা বের করানোর জন্য আমার ছোট্ট মেয়ে পারুল তোকে এটার লোভ দেখিয়েছে। আর তুই লোভে পড়ে দেখেছিস তো কেমন করে সবটা গড় গড় করে স্বীকার করে নিলি। টুনির মুখে এইসব কথা শুনে যোগু প্রচণ্ড রেগে গিয়ে বলতে থাকে, আমাকে ধোকা দিলি? না না, আমি এত বড় ধোকা কিছুতেই মেনে নেব না। আমি এই বাড়ি থেকে কিছুতেই বের হব না, কিছুতেই এই বাড়ি আমি তোকে ফিরিয়ে দেব না। যোগুর কথা শুনে তখন সুন্দরী টিয়া বলে, তুই যেমন ধোকা দিয়ে টুনির বাড়িতে ঢুকেছিস, তেমনি ওরাও তোকে ধোকা দিয়ে তোর মুখ থেকে সব সত্য কথা বের করে নিয়েছে। এবার তোকে ভালোই ভালোই এই বাড়ি ফিরিয়ে দিতে হবে, নইলে কিন্তু এই বাড়িতে আগুন লাগিয়ে দেব আমরা। আর যদি আমরা এই বাড়িতে একবার আগুন লাগাই, তাহলে তুই এই ঘর সহ ঘরের ভেতরে আগুনেই পুড়ে মারা যাবি। সুন্দরী টিয়ার কথা শুনে যোগু ভয় পেয়ে যায় আর বলে, না না, এমন কাজ করো না তোমরা। আমার এই ঘর চাই না, আমি জীবন নিয়ে বাঁচতে চাই। আমি এখনই টুনি ও তার মেয়েকে তাদের ঘর ফিরিয়ে দিচ্ছি। তোমরা আমাকে বেঁচে ফিরতে দাও, তাহলেই হবে। এ কথা বলে যোগু কাক টুনির বাড়ি থেকে বের হয়ে আসে। আর তখন টুনি তার মেয়েকে নিয়ে তাদের ঘরে ফিরে যায়। এরপর সুন্দরী টিয়া ও অন্য পাখিরাও চলে যায় তাদের ঘরে। আর এদিকে দুষ্টু যোগু কাক কোথাও আশ্রয় না পেয়ে অসহায়ের মতো নিজের ভাঙা ঘরেই ফিরে আসে। আর গুটিসুটি মেরে পুরো বর্ষাকাল কাটাতে থাকে। আর এই ঘটনার মাধ্যমে দুষ্টু যোগু কাক তার জীবনে অনেক বড় একটা শিক্ষা পায়। নিজের যতটুকুই আছে সেটাকেই নিয়ে সাজিয়ে গুছিয়ে জীবন চালাতে হয়। যদি ভুল করেও অন্যের জিনিসে লোভ করা হয়, তাহলে নিজের জিনিস তো খোয়াতেই হয়, উল্টো সবার কাছে অপমানিত হতে হয়। আর এইসবের পর উল্টা দিকে টুনি ও তার মেয়ে সুখে শান্তিতে তাদের ঘরে বসবাস করতে থাকে।
তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।